হ্যালো 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 এভরিওয়ান। আমি তোমাদের অমিশা দিদি তোমাদের সাথে আবার এসে পড়েছি আরো একটা জুভেনাইল গুরুকুলের একটা ভিডিও নিয়ে। আজকে আমরা স্টার্ট করতে চলেছি ক্রিসমাস টু ফুল মার্কস এর মধ্যে লেটস ডিসেক্ট বায়োলজি। তো আমাদের গিফট অফ ক্রিসমাস বোর্ডস ম্যাপ ফুল মার্কস এর আজকের এপিসোডে আমরা দেখে নেব বায়োলজির সিলেবাস ভার্সেস মার্কস ডিস্ট্রিবিউশন। তো টাইম ওয়েস্ট না করে চলো আবার স্টার্ট করি আমরা আজকের এপিসোড। তো আমরা যে জিনিসটা প্রথমেই দেখবো যে আমাদের সায়েন্সের মধ্যে আমাদের ইউনিট 2 অ্যান্ড ইউনিট 5 রয়েছে বায়োলজির জন্য। তো ইউনিট 2 যেটা যেটা কিনা ওয়ার্ল্ড অফ লিভিং, সেখানে তোমাদের রয়ে গেছে জাস্ট এ মিনিট। এই ওয়ার্ল্ড অফ লিভিং এ তোমাদের কিন্তু 4টে চ্যাপ্টার রয়ে গেছে। সেটা কিনা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে লাইফ প্রসেসেস, সেকেন্ড চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, থার্ড ইজ রিপ্রোডাকশন অ্যান্ড ফোর্থ ইজ হেরিডিটি। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এখান থেকে বেশিরভাগ মার্কস আসার কথা। অ্যান্ড অ্যামং দ্য 30 মার্কস ইন বায়োলজি, সেখানে 25 মার্কস কিন্তু এসে পড়ছে তোমাদের ইউনিট 2 থেকে। আচ্ছা, আর বাকি যে আরেকটা ইউনিট রয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস। এই ন্যাচারাল রিসোর্সেসে আমাদের একটা চ্যাপ্টারই রয়েছে, সেটা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট। কিন্তু একটা চ্যাপ্টার সেই ভেবে যদি আমি না পড়ি তাহলে কিন্তু হবে না, কারণ সেখান থেকেও রয়েছে আমার 5 মার্কস। ঠিক আছে, তো ইউনিট ওয়াইজ মার্কসটা দেখার পর আমরা নেক্সট দেখে নেব যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার লাইফ প্রসেসেস। এবার লাইফ প্রসেসেস এর মধ্যে আমার কি কি রয়েছে? প্রথম রয়েছে যে আমার লিভিং বিং। লিভিং বিং জিনিসটা কি? তো যখন আমি অ্যানালাইসিস করছিলাম আমি দেখছিলাম যে খুব বেশি একটা কোয়েশ্চেন এই পার্টটা থেকে কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, অফকোর্স আসতে পারে, আসবে না সেটা আমি একবারও বলছি না, কিন্তু আমাদের কিন্তু একটু কম মার্কস থাকে এই পার্টটাতে। তাহলে আমাদের বেশি মার্কসটা কোন জায়গাতে থাকে? আমাদের ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কিনা নিউট্রিশন। কোন পার্ট থেকে কতটুকু মার্কস থাকে, কতটা এমসিকিউ এসছে, কতটা শর্ট কোয়েশ্চেন এসছে, সেগুলিও আমরা বলবো, আমরা সাবসিকুয়েন্ট ভিডিওস গুলিতে বলবো। কিন্তু নিউট্রিশন থেকে ভালো মার্কসের কোয়েশ্চেন আসে। দেন আমার নেক্সট আসছে রেসপিরেশন। রেসপিরেশনেও আমি অনেকগুলো মার্কস পেয়ে যাব। দেন আমাদের থার্ড পার্ট অফ দিস চ্যাপ্টার, থার্ড ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, ট্রান্সপোর্টেশন, যেখানে কিনা তোমরা হিউম্যান হার্ট, ডিফারেন্ট অ্যানিমালস এর হার্ট সার্কুলেশন, প্ল্যান্টস এর সার্কুলেশন, জাইলেম ফ্লোয়েম সবগুলো জিনিস পড়বে এবং এগুলি ইম্পর্টেন্ট পার্ট। তো সেগুলি দেখে নেবো আমরা ট্রান্সপোর্টেশনের আন্ডারে। এবং আমাদের লাস্ট যে পার্টটা থাকবে এই চ্যাপ্টারের সেটা হচ্ছে আমাদের এক্সক্রিশন। এক্সক্রিশনের মধ্যে আমার যতটুকু মনে পড়ছে যে হিউম্যান এক্সক্রিশন, আমার প্ল্যান্টস এক্সক্রিশন, আর কিছু আর্টিফিশিয়াল থিংস নিয়ে কথা আমরা বলবো এটাতে। যখন এই চ্যাপ্টারটা আমরা ডিটেলসে পড়বো তখন আমরা দেখে নেব সেটাতে। আচ্ছা, তো এবার আমি নেক্সট চ্যাপ্টারে যাব, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। সো আমার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে আমার প্ল্যান্ট পার্টে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে আমার ট্রপিক মুভমেন্ট ইন প্ল্যান্টস। যখন আমরা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো এটার ব্যাপারেও আমরা ডিটেলসে দেখবো। অ্যান্ড এই চ্যাপ্টারে প্ল্যান্টস পার্ট থেকে যে বড় পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট হরমোনস। ঠিক আছে, তো প্ল্যান্ট হরমোনস থেকে কিন্তু আমি শর্ট কোয়েশ্চেনও কিছু কিছু দেখেছি, কিছু কিছু এমসিকিউজও আছে ওইটা থেকে, তো আমাদের দেখে নিতে হবে এই পার্টটাও। আর অ্যানিমাল পার্ট থেকে যখন আমি বলবো তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা এখন শুধু বোর্ডসে না তোমাদের ফিউচারেও খুব বেশি হেল্প করবে যখন তোমরা বায়োলজি নিয়ে পড়বে, বা যারাই বায়োলজি নিয়ে পড়বে খুব দরকার পড়বে, সেটা হচ্ছে আমাদের হিউম্যানের নার্ভাস সিস্টেম। তার মধ্যে আছে আমাদের ভলেন্টারি পার্ট, ইনভলেন্টারি পার্ট, অ্যান্ড আমাদের রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনে আমরা পড়ে নেব কিভাবে একটা রিফ্লেক্স অ্যাকশন কমপ্লিটলি একটা ফ্লো চার্ট, কিভাবে পাথওয়েটা যায় সেটা আমরা পড়বো। আমরা ভলেন্টারি ইনভলেন্টারি রিফ্লেক্সেস গুলিকেও আমরা দেখে নেব। সেই সাথে আমাদের হিউম্যানের মধ্যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের কিনা বা অ্যানিমেলের মধ্যে এটা হচ্ছে অ্যানিমাল হরমোনস। হরমোনস কিন্তু আমাদের অনেকগুলো কোয়েশ্চেন হরমোনস থেকে আসতে পারে এবং আমাদের হরমোনসটা খুব ভালো করে পড়তে হবে। কিন্তু তোমাদের হয়তো বা থাকবে যে দিদি হরমোনস গুলো এত গুলিয়ে যাচ্ছে, এত ওগুলো হরমোনস সব একদম হচপচ হয়ে যাচ্ছে। নো ওয়ারি, আমি আছি তোমাদের সাথে। লেটস ডিসেক্ট বায়োলজির সাবসিকুয়েন্ট এপিসোডসে আমরা এগুলি নিয়ে যখন পড়বো তখন তোমাদেরকে বলে দেবো যে কি করে এগুলি মনে রাখতে হবে।
ওকে চলো, তো আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে কথা বলি। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের রিপ্রোডাকশন। এন্ড রিপ্রোডাকশনে কিন্তু আমাদের স্কোরিং পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের একটা হিউজ স্কোরিং পার্ট। এখানে আমাদের আমি যেটা দেখছিলাম অ্যানালাইসিস করার সময় লাস্ট 3 ইয়ার্স, এটা আমি যখন একদম ডিটেইলড কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করলাম, সেখানে আমি দেখলাম যে আমাদের লোয়ার অর্গানিজমস থেকে কিন্তু আমরা 1 মার্কস কোয়েশ্চেন কিংবা 2 মার্কস কোয়েশ্চেন পাচ্ছি, কিন্তু আমাদের রিপ্রোডাকশনের প্ল্যান্টস থেকেও আমরা এমন 2 মার্কস, 3 মার্কস, 1 মার্কস পাচ্ছি। কিন্তু আমাদের বেশিরভাগ কোয়েশ্চেন যেখান থেকে আসছে, বা একটু বড় কোয়েশ্চেন যদি এই চ্যাপ্টার থেকে আসে, তাহলে কিন্তু আমাদের রিপ্রোডাকশন ইন অ্যানিমালস থেকে এই কোয়েশ্চেন গুলি আসে। তো এই পার্টটা আমাদের সবচেয়ে ভালো করে পড়তে হবে, প্লাস এগুলিও আমরা পড়বো। তাছাড়া আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু একটু কম ইম্পর্টেন্ট যে পার্টগুলি রয়ে যায়, যেগুলি কিনা হালকাভাবে আগের থেকে প্রিপেয়ার করে রাখবো, যেন পরীক্ষার আগের দিন আমার এগুলো দেখতে না হয়। পরীক্ষার আগের দিনের টপিক এগুলো, পরীক্ষার আগের দিন রিভিশন করার জন্য। কিন্তু আমরা আগের থেকে যেগুলি হালকাভাবে দেখে রাখবো, সেটা হচ্ছে আমার রিপ্রোডাক্টিভ হেলথ। ঠিক আছে, সেখানে আমাদের মেথডস অফ ফ্যামিলি প্ল্যানিং আসবে। এই পার্টটা তোমাদের এক্সামে একটু কম আসে, বা তোমাদের বইও তেমন ভাবে এক্সট্রা করে দেওয়া নেই, কারণ কি তোমরা এটা বড় ক্লাসে পড়বে আবার। কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ তো ইম্পর্টেন্ট আছে, অল্প অল্প বিস্তর পার্ট যেগুলি ইম্পর্টেন্ট সেগুলিও আমরা দেখে নেব। লেটস ডিসেক্ট বায়োলজি, প্রবাবলি এপিসোড 4 বা 3 তে। ওকে, নেক্সট আসছে আমাদের সেক্স ভার্সেস এইচআইভি এন্ড এইডস। এটাও আমরা অল্প কোশ্চেন আসে এখান থেকে, এটাও আমরা দেখে নেব, অবশ্যই দেখবো। এন্ড লাস্ট আমাদের চাইল্ড বিয়ারিং এন্ড উইমেন্স হেলথ। তো আমরা এগুলি আগের থেকে অল্প করে প্রিপেয়ার করবো, এবং এগুলি ভালো করে প্রিপেয়ার করব, প্লাস রিভিশনও করব আগের দিন, কারণ এই পার্টটা থেকে আমার বড় কোয়েশ্চেন্স খুব বেশি আসে। ওকে, সো এই চ্যাপ্টারের ব্যাপারে আর না বলে আমি নেক্সট চ্যাপ্টারের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে আমাদের হেরিডিটি অ্যান্ড ইভলিউশন। আমাদের চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে হেরিডিটি অ্যান্ড ইভলিউশন, বাট আনফর্চুনেটলি আমাদের বইয়ে ইভলিউশনের কোনো পার্ট নেই। কিছুটা তোমাদের জন্য ফর্চুনেট, কারণ তোমাদের সেটা পড়তে লাগবে না, বাট স্টিল হেরিডিটির যেগুলি পার্ট আছে সেগুলি কিন্তু আমরা খুব ভালোভাবে পড়বো। প্রথম আসছে হেরিডিটি ইটসেলফ, একটা টপিক যেটার মধ্যে কিনা আমরা জিন্স এর ব্যাপারে পড়বো, ক্রোমোজোমস এর ব্যাপারে পড়বো। সেখানে আমি 2025 এর একটা কোয়েশ্চেন দেখছিলাম, যেখানে ক্রোমোজোমের ব্যাপারে ওরা একটা 3 মার্কস কোয়েশ্চেন দিয়ে রেখেছে। তো সেগুলি আমাদের পড়তে হবে, হেরিডিটি পার্টটা, জিনের লোকেশন, জিনের লোকাই, এগুলি আমরা পড়বো, সবটাই পড়বো। নেক্সট আসছে আমাদের মেন্ডেলস কন্ট্রিবিউশন, একটা হিউজ কন্ট্রিবিউশন, অ্যান্ড হিউজ কন্ট্রিবিউশন নিডস হিউজ অ্যাটেনশন। আমাদের অ্যাটেনশন দিয়ে এই পার্টটা পড়তে হবে। আমাদের লস দেখতে হবে, মেন্ডেলের লস গুলি দেখতে হবে। সেখানে আমাদের পানেট স্কোয়ার মেকিং, তারপরে F1 জেনারেশন, F2 জেনারেশন, সবগুলি আমরা দেখবো যখন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আর যে পার্টটা তারপরে রয়ে যায়, সেখান থেকে কিন্তু আমি অনেকগুলো 4 মার্কস কোয়েশ্চেন, 5 মার্কস কোয়েশ্চেনও দেখেছি। সেটা হচ্ছে আমার সেক্স ডিটারমিনেশন। তো এই চ্যাপ্টার থেকে যে 3টে টপিক রয়েছে, এই 3টে টপিক খুব ইম্পর্টেন্ট, এবং খুব ইম্পর্টেন্স দিয়ে এগুলি আমার পড়তে হবে। এবং আমি মনে করি আমার এই যে 3টা টপিক আছে, এই 3টা টপিক খুবই বেশি লজিক্যাল, খুবই বেশি আমার বোঝার, যতটা না আমার মুখস্থ করার জিনিস, তার থেকে বেশি বোঝার জিনিস এখানে। সো আমি এনশিওর করতে পারি তোমাদেরকে যে এই ক্রিসমাস টু ফুল মার্কস এর যে সিরিজ, তারপরে এটা দেখার পরে তোমাদের আর এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো বুঝেই তোমরা খুব ভালোভাবে লজিক্যালি আনসার করতে পারবে। অ্যান্ড এটা এই চ্যাপ্টারটা দিয়ে শেষ হয় আমাদের ওয়ার্ল্ড অফ লিভিং ইউনিটটা। নেক্সট যে ইউনিটটা আমাদের আসবে সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, এবং এইখানে আমাদের একটাই চ্যাপ্টার রয়েছে, দ্যাট ইজ আওয়ার এনভায়রনমেন্ট। আওয়ার এনভায়রনমেন্টে প্রথমে আমরা পড়বো একটু ইকোসিস্টেম নিয়ে, তারপরে পড়বো আমরা এনভায়রনমেন্টাল প্রবলেমস গুলি নিয়ে। দেন এনভায়রনমেন্টাল প্রবলেমস থেকে আমরা চলে যাব ওজোন ডিপ্লেশন, তারপরে তো হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাকশন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট সলিউশনস যেগুলো রয়েছে, এগুলি আমরা দেখবো। অ্যান্ড লাস্ট আমাদের বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্সেস। সো এগুলি সবগুলি ইম্পর্টেন্ট, এবং এই সবগুলি মিলিয়ে এখান থেকে অল্প 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 করে হয়তো বা একটা 1 মার্ক কোয়েশ্চেন, আরেকটা 2 মার্ক কোয়েশ্চেন, আরেকটা 2 মার্ক কোয়েশ্চেন, এমন এসে পড়তে পারে। 5 মার্কস এখান থেকে কিন্তু আসে। সো এটা ছাড়া যাবে না একদমই, কিন্তু ইজি ইজি থিংস আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সেস এ ছোটবেলা থেকে এগুলি পড়ে আসছি, আর একটু অ্যাড হবে এখানে, এবং এটা আমরা পড়ে নেব, খুব ইজিলি পড়ে নেব, আমাদের মাথায়ও ঢুকিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি এগুলোকে। ওকে, সো এই সাথে আমাদের
চ্যাপ্টার্স এর ডিটেলস গুলি শেষ হয়ে যায়। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা সেটা জেনে যেতে পারি তাহলে কিন্তু আমাদের পড়াতে কোন চ্যাপ্টারটাকে কতটুকু ইম্পর্টেন্স দিতে হবে সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো। ওকে, সো এমসিকিউ, অ্যাসারশন, রিজনিং, ম্যাচিং এক্সেট্রা যেগুলি থাকে সেগুলিতে কিন্তু আমার কোনো চয়েস থাকে না, এবং সেগুলি 9টা আসে বায়োলজি থেকে, এখানে 9টা আসে। এবং এটা না ওইরকম বলে অল অর নান, যদি তুমি পারো 1-এ 1, যদি না পারো 1-এ 0। সো এগুলি আমার এগুলোতে এমন হবে না যে আমার আনসারটা কি স্যাটিসফাইং ইনাফ হচ্ছে। সো এগুলি আমার স্কোরিং পার্ট। আমার স্কোরিং পার্টটা এখানে আসছে 9 মার্কস। এখানে কোনো স্প্লিট থাকে না, অফকোর্স 1 মার্কের কোয়েশ্চেন, কোনো স্প্লিট থাকে না। নেক্সট হচ্ছে আমার শর্ট আনসার কোয়েশ্চেন্স। শর্ট আনসার কোয়েশ্চেন্সে আমার এক্সপ্লেনেশন করতে, কোনো একটা কিছু এক্সপ্লেনেশন দিতে বলতে পারে, কিছু অ্যানালাইসিস করতে পারে, ইভালুয়েশন বেস থাকতে পারে, কোনো স্টেটমেন্ট দিয়ে বলতে পারে যে এটাকে জাস্টিফাইড করো অ্যান্ড সাপোর্ট ইয়োর স্টেটমেন্ট, এমন ভাবে কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। এবং এগুলোতে চয়েস থাকে, একটা বা দুটো কোয়েশ্চেনে তোমাদের চয়েস থাকবে, প্রবাবলি একটাই। আর এখানের মধ্যে মার্কস কি হচ্ছে, আমাদের 2 মার্কসের 3টা কোয়েশ্চেন আসবে এবং 3 মার্কসের 2টো কোয়েশ্চেন হয়। ঠিক আছে, তো এখানের মধ্যে অনেক সময় স্প্লিট হয়ে যায়। যেমন 2 মার্কসেরটা যদি তুমি 1+1 পেয়ে যাও তাহলে তোমার জন্য কিন্তু ভালো, কারণ তুমি ওইখানে একটা কোয়েশ্চেন যদি পারো তাহলে 1 মার্কস তোমার কনফার্ম। কিন্তু 2 মার্কসের একটা ডাইরেক্ট কোয়েশ্চেন এলে তুমি যদি সেটার ব্যাপারে তুমি না জানো তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করবো আমরা যেন সবগুলি আনসার ভালো করে আনসার করে আসতে পারি। ওকে, আর 3 মার্কসের মধ্যে আমাদের স্প্লিটটা কেমন হয়, 1+1+1 আর 1+2। জেনারেলি ডাইরেক্ট 3 মার্কস আসে না, যেটা আসে সেটাকে তুমি ইজিলি আনসার করতে পারবে, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে কেস বেসড কোয়েশ্চেন্স, সেটাকে আমার একটা প্যাসেজের মতো দেবে, সেই প্যাসেজের পরে আমার কোয়েশ্চেন্স থাকবে। 4 মার্কসের কোয়েশ্চেন থাকে, জেনারেলি 1+1+1+1 থাকে, অথবা 1+1+2 থাকে। এই যে 1+1+2টাই বেশি থাকে। অনেক সময় কি হয়, তোমরা এই 2 যেটা থাকে এটার মধ্যে কিন্তু তোমরা চয়েস পেয়ে যাও। ওকে, সো এই 2 মার্কসের যে কোয়েশ্চেনটা এটাও ভালো করে আমার বুদ্ধি করে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা আনসার করব, কোনটা আমি ভালো পাচ্ছি। ওকে, আচ্ছা, আর আমার লং আনসার। লং আনসার তোমাদের টোটাল সায়েন্সে 3টা থাকে, এর মধ্যে একটা বায়ো থেকে আসবে, তোমরাও জানো সেটা। সেটাকে অ্যানালাইটিক্যাল, রিজনিং অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেনে অফকোর্স তোমার চয়েস থাকে, এবং তোমার 5 মার্কসের কোয়েশ্চেন কোনো দিনও ডাইরেক্ট 5 মার্কস আসে না। আমরা যতদিনের স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেখলাম, আমরা যতগুলো পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখলাম, এগুলোর মধ্যে কিন্তু 5 মার্কসের ডাইরেক্ট কোয়েশ্চেন্স আসে না। সেগুলো কি হয়, সেগুলো আইদার হয় 2+2+1 আর হয় 2+3। ওকে, সো আমরা মানে বেশি মার্কসের কোয়েশ্চেন গুলো নিয়ে ভাবার চিন্তাই নেই, কারণ আমরা 1, 2, 3 প্রিপেয়ার করলেই আমাদের হয়ে যাচ্ছে, কারণ 4 আর 5 তো এমনিতেই স্প্লিটেড আসছে। ওকে, সো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আমরা সব আবার একবার ক্রিসমাস টু ফুল মার্কস এর সিরিজে আমরা একসাথে তুমি আমি মিলে আরো একবার কমপ্লিট সিলেবাসটাকে দেখে নেব, এবং আমরা দেখে নেব যে কোন কোন জায়গাগুলিতে আমাদের ইম্পর্টেন্স বেশি দিতে হবে, কোন কোন জায়গাগুলিকে একটু রিল্যাক্স দেওয়া যেতে পারে। সো আমাদের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 10। এই 10 কোয়েশ্চেন্সে আমি তোমাদেরকে একটু এক্সট্রা জিনিস বলতে চাইবো যে মনে করো দুটো কোয়েশ্চেনই তুমি পারো, ওইটার মধ্যে চুজ করাটার জন্য যেন তোমার তোমার বেশি টাইম না যায়। টাইম লাগছে ছেড়ে দাও, সেটা অন্যটা সলভ করো, অ্যান্ড অন্যটা সলভ করো, এবং সেটা সলভ করে আমি পরে এসে দেখতে পারবো যে আমি কোনটা ভালো পাচ্ছি। ওকে, তুমি এটা ধরো মনে করো তুমি দুটো কোয়েশ্চেনই পারো, মনে করো একটা 3 মার্কসের কোয়েশ্চেন, ডাইরেক্ট 3 এলো, আরেকটা অরে এলো 1+2। তখন আমি বলবো যে তোমরা যদি দুটোই পারো তাহলে 1+2টা ফলো করো, কারণ কি 1+2টাতে তোমার মার্ক গেইন করার চান্সেস বেশি। ওকে, আর ডায়াগ্রামস খুব বেশি বেশি করে আঁকো, যেখানেই পসিবল তুমি ডায়াগ্রামস দাও, অ্যান্ড ডায়াগ্রামস গুলো একদম হাতের বলে না যে একদম হাতে নিয়ে এসে পড়ো ডায়াগ্রামস গুলি, তাহলে কি হবে তোমার ডায়াগ্রামস গুলি বানাতে টাইম বেশি লাগবে। অফকোর্স আমরা প্র্যাকটিস করব, আমাদের লেটস ডিসেক্ট বায়োলজির মধ্যে আমরা অনেকবার প্র্যাকটিস করব, এবং তোমাদেরও কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো নেক্সট আসছে আমরা ওই যে সেগুলি আমরা বলছিলাম যে কোন ইউনিট থেকে। আমার ফার্স্ট ইউনিট থেকে, অ্যাজ আমার মার্কস বেশি সো কোয়েশ্চেন্সও বেশি,
6টা কোয়েশ্চেন আসছে। আমরা স্যাম্পল কোয়েশ্চেন পেপারের উপরে মেইনলি বেস করে এটা দেখেছি, এই বছরের স্যাম্পল কোয়েশ্চেন পেপার। তো 6টা এমসিকিউ, অ্যাসারশন, রিজনিং এক্সেট্রা মিলিয়ে 6টা কোয়েশ্চেন আসছে। শর্ট আনসার 1 মানে 2 মার্কস কোয়েশ্চেন দুটো আসছে ইউনিট 2 থেকে। আচ্ছা, স্যাম্পল কোয়েশ্চেন, সরি, শর্ট আনসার কোয়েশ্চেন 2 থেকে, যেটা কিনা 3 মার্কস এর কোয়েশ্চেন হয়, সেখান থেকে আমার দুটো কোয়েশ্চেন আসছে। এন্ড আমার কেস বেস কোয়েশ্চেনটা কিন্তু আসছে ইউনিট 1 থেকে। সো আমার এনভায়রনমেন্ট চ্যাপ্টার থেকে কিন্তু একদম ভাবতে লাগছে না যে আমার কেস বেস কোয়েশ্চেন কি আসছে। এখানে আমরা কিন্তু একটা আপার হ্যান্ড পেলাম। এবং আমার লং কোয়েশ্চেনও একটাই কোয়েশ্চেন আছে, তাও আমার লিভিং ওয়ার্ল্ড থেকেই আসছে। সো এগুলির জন্য তোমাদের একদম চিন্তা করতে হবে না, বড় কোয়েশ্চেন আমরা প্রিপেয়ার করব শুধু ইউনিট 2 থেকে। ওকে, আর ইউনিট 5 থেকে আমার ছোট কোয়েশ্চেন আসছে 3টে এবং শর্ট আনসার কোয়েশ্চেন আসছে একটা। সো এইখানে এসে পড়ছে আমার 5 মার্কস। টোটাল কোয়েশ্চেন তোমরা দেখে নেবে যে 9টা শর্ট কোয়েশ্চেন, ভেরি শর্ট আনসার গুলো। শর্ট আনসার 1 3টে, শর্ট আনসার 2 দুটো, কেস বেসড 1 এন্ড লং আনসার কোয়েশ্চেন 1, টোটাল 30 মার্কস আসছে। ওকে, সো এর সাথে আমরা শেষ করছি আমাদের আজকের লেটস ডিসকাস বায়োলজির এপিসোড 1। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল জুভেনাইল গুরুকুল। অ্যান্ড যদি তোমাদের কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আমাদের সাথে তোমাদের কোনো থটস শেয়ার করার থাকে, কোনো ডাউটস থেকে থাকে, তোমরা কিন্তু আমাদের জুভেনাইল গুরুকুলের ইমেইল আইডি juvenalgurukul@gmail.com শেয়ার করতে পারো এটাতে, কিংবা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে। তো এছাড়া যদি তোমরা এসে আমাদের সাথে ডাউটস ক্লিয়ার করতে চাও, তাও আমাদের দেওয়া আছে, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। শেষ কথা একটাই বলবো, টেনশন করার কোনো বিষয় নেই। তোমরা সবাই পুরো বছর অনেক কিছু পড়েছো, খুব ভালোভাবে পড়েছো। এখন বাস জিনিসটাকে পলিশ করে এক্সামে নিয়ে প্রেজেন্ট করা, আর সেটাতে আমরা হেল্প, সেই পলিশিং এ আমরা জুভেনাইল গুরুকুল তোমাদের হেল্প অবশ্যই করব। থ্যাংক ইউ।